সব বন্ধুরা মিলে টিপুনগরে ঘুরতে গিয়ে জীবনের সেরা কিছু সময় কাটালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্কুল জীবনের বন্ধুরা মিলে আমরা চলে গেলাম 2 দিনের ভ্রমণে। এই ভ্রমণে আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, একই সাথে চমৎকার পরিবেশ এবং দারুণ সকল খাবার উপভোগ করেছি। এখন আমি আপনাদের সবকিছু দেখাবো এবং বর্ণনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনাদের ভালো লাগবে। 20 নভেম্বর বৃহস্পতিবার সকাল সকাল আমরা চলে গেলাম তেলের মোড় বাজারে। এখান থেকে ভ্রমণের জন্য প্রয়োজনীয় সকল বাজার করলাম। 2:30 আমরা সবাই একত্রিত হলাম তেলের মোড় টলার ঘাটে। বন্ধুরা সবাই নিজ নিজ ব্যাগ, উত্তেজনা আর হাসি নিয়ে প্রস্তুত। ঘাটে আগে থেকেই ট্রলার বাঁধা ছিল। একে একে আমরা সবাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ট্রলারে উঠে পড়লাম। ট্রলারে উঠে আমরা যে যার মতো সুবিধাজনক স্থান দখল করে নিলাম। ঠিক বিকাল 3টায় আমাদের ট্রলার ছাড়লো। এভাবে টিপুনগরে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হলো। এরপর আমরা কিছু চমৎকার ছবি তুলে নিলাম। আমাদের ট্রলার সামনে এগোতে থাকে তার আপন গতিতে। 1 ঘন্টা 30 মিনিটের ট্রলার জার্নিতে মেঘনা নদীর সৌন্দর্য, নদীর ঢেউ, নীল আকাশ, উড়ন্ত পাখি, বিভিন্ন নৌযান, ভ্রাম্যমাণ হাসপাতাল, নদীর তীরের সৌন্দর্য, সানাসুর খাওয়া, সূর্যাস্তের দৃশ্য ইত্যাদি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম টিপুনগরের ঘাটে। বিকাল 4:30 আমরা সবাই একে একে ট্রলার থেকে নেমে পড়লাম। টিপুনগরের মাটিতে পা রাখতেই আমাদের চোখে ধরা পড়ল সবুজ শ্যামলে মোড়ানো এক অসাধারণ শান্ত পরিবেশ। বন্ধুরা সবাই মিলে এখানে কিছু স্মৃতিময় ছবি তুলে নিলাম। এরপর আমরা গ্রামের সবুজ শ্যামল মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করলাম আমাদের থাকার গন্তব্য স্থানের দিকে। 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম 2 নং গাজীপুর স্কুলে, যেখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল। পৌঁছানোর পর সকল জিনিসপত্র রেখে আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম। এরপর গোধূলি বেলায় আমরা সবাই মজা করে ফুটবল খেললাম। সন্ধ্যা নামতেই শুরু হলো আমাদের সন্ধ্যার খাবারের প্রস্তুতি। আমাদের সকল রান্নাবান্না আমরা নিজেরাই করেছি। আমাদের রান্নার প্রধান দায়িত্বে ছিল বন্ধু সাকিব এবং ফয়সাল, এবং আমরা সবাই সাধ্যমতো তাদেরকে সাহায্য করেছি। আমাদের সন্ধ্যার খাবার ছিল সবজি ও চিকেন নুডলস। সন্ধ্যা 7:30 সবাই মিলে আনন্দ করে নুডলস খেলাম, যার স্বাদ ছিল অসাধারণ। সন্ধ্যার খাবারের পর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্পগুজব করলাম, আবার কেউ কেউ সামান্য ঘুরতে বের হলো। রাত 9টায় আমাদের রাতের খাবার প্রস্তুত করার কাজ শুরু হলো। আমাদের রাতের খাবারে ছিল ভাত ও সিন হাঁসের কালা ভুনা। শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে রান্না করা আর রান্না করা দেখা কি যে আনন্দের, এ যেন এক চোখের শান্তি। হাঁসের কালা ভুনা রান্না হচ্ছে, এমন সময় আমরা কিছু স্মৃতিময় ছবি তুলে নিলাম। রাত 11টায় সবাই মিলে তৃপ্তি করে হাঁসের কালা ভুনা দিয়ে ভাত খেলাম। এর স্বাদ ছিল চমৎকার। রাতের খাবারের পর আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম এবং স্থানীয় রকিব ভাই আমাদের মজার মজার গল্প বলতেছিল, যা আমরা মনোযোগ দিয়ে শুনতেছিলাম। রাত 1টা বাজতেই স্কুল মাঠে শুরু হলো আমাদের বারবিকিউ পার্টি। শীতের গভীর রাতে খোলা মাঠে স্কুল জীবনের বন্ধুদের নিয়ে বারবিকিউ পার্টির এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। ক্যামেরায় ধরে রাখলাম প্রতিটি মুহূর্ত। রাত 2:30 সবাই মিলে খেলাম ঝলসানো সুস্বাদু বারবিকিউ। এ যেন এক অপূর্ব স্বাদ। এরপর রাত 3টায় আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। 2 দিনের ভ্রমণের প্রথম দিনটি শেষ হলো হাসি, মজা আর আনন্দে। পরের দিন শুক্রবার আমরা সকাল সকাল উঠে পড়লাম। এরপর আমরা হাত মুখ ধুয়ে সবাই মিলে বের হলাম পুরো টিপুনগর ঘুরতে।
সকালের ঠান্ডা শীতল বাতাস, ঘাসের উপর পড়া শিশির, মিষ্টি রোদ, নিরিবিলি শান্ত পরিবেশ যেন আমাদের আপন করে নিচ্ছিল। এই টিপুনগর সত্যি এক অসাধারণ জায়গা। চারদিকে সবুজ শ্যামলে ভরা বিশাল বিশাল মাঠ, বড় বড় ঝিল এবং ঝিল ভরা মাছ, সারি সারি আমের বাগান, মসজিদ, স্কুল, গ্রাম্য বাড়িঘর, ফসলের ক্ষেত, বাজার ইত্যাদি সবকিছুই রয়েছে এই টিপুনগরে। টিপুনগরের এই বৈচিত্র্যময় সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হলাম। সকালে ঘোরার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমরা কিছু স্মৃতিময় ছবি তুলে নিলাম। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু। সকালের ঘোরার শেষে ফিরে এলাম স্কুলে। শুরু হলো সকালের খাবারের প্রস্তুতি। আমাদের সকালের খাবারে ছিল সবজি ও চিকেন খিচুড়ি। সকাল 10টায় সবাই মিলে খেলাম খিচুড়ি। তারপর আমরা আবারও একটু ঘুরতে বের হলাম। ঝিলের পাশে আম গাছের ছায়ায় বসে আড্ডা দিলাম। এ যেন এক মনোমুগ্ধকর মুহূর্ত। এরপর স্কুলে ফিরে শুরু হলো আমাদের দুপুরের খাবারের কাজ। আমাদের দুপুরের খাবার ছিল গরুর মাংস ও ভাত। দুপুরের রান্না হতে হতে আমরা সবাই চললাম নদীতে গোসল করতে। গোসল করতে এসে নদীর তীরে বসে সবাই মিলে বিভিন্ন উপাদান দিয়ে সুস্বাদু ভর্তা খেলাম। খাওয়া শেষে সবাই মিলে মজা করে গোসল করলাম। এরপর গোসল শেষ করে স্কুলে ফিরে পাজামা পাঞ্জাবি পরে সবাই মিলে চলে গেলাম মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য। নামাজ শেষ করে ফিরে এসে দুপুর 2টা 10 সবাই মিলে জমিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেলাম। খাবার শেষে কিছু সময় বিশ্রাম করলাম। বিশ্রাম শেষে যে যার যার ব্যাগ এবং জিনিসপত্র গুছিয়ে নিলাম। এরপর বিকাল 3টায় আমরা টলার ঘাটের দিকে রওনা শুরু করি। টলার ঘাটে পৌঁছে আমরা কিছু সময় অপেক্ষা করলাম। এরপর দেখলাম টলার আসতেছে। টলার ঘাটে ভিড়তেই আমরা সবাই এক এক করে টলারে উঠে পড়লাম। বিকাল 3টা 30 আমাদের টলার ছাড়লো। মেঘনার স্রোতের সাথে সাথে আমাদের ঘরে ফেরার যাত্রা শুরু হলো। এভাবেই শেষ হলো আমাদের এই 2 দিনের চমৎকার অসাধারণ ভ্রমণ, যার প্রতিটি মুহূর্ত ছিল হাসি, আনন্দ আর মজা। এই ভ্রমণ কখনো ভোলার মতো নয়। হাজারো স্মৃতি জড়িয়ে আছে এই ভ্রমণে। ধন্যবাদ এই ভ্রমণের আয়োজক বন্ধু সাকিব এবং তারেককে, এবং একই সাথে ধন্যবাদ এই ভ্রমণে উপস্থিত হওয়া প্রতিটি বন্ধুকে, যাদের উপস্থিতি এই ভ্রমণকে সুন্দর এবং আনন্দদায়ক করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।